আমাদের অ্যাস্ট্রোলজিতে আমরা জানি রাহু আর কেতু হলো ছায়াগ্রহ। এই ছায়াগ্রহ কিন্তু আমাদের জীবনে ছায়ার মতো লেগে থাকে। সর্বসময় সর্বকাজে কিন্তু তাদের উপস্থিতি আমরা অনুভব করি। সেই জন্য এই জিনিসগুলোকে যদি আমরা বেটার করতে পারি তাহলে আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়, গোছানো হয়। কি করবেন? দেখুন, কেতু বা রাহু কিন্তু সবসময় আমাদের খারাপ করে তা নয়। এরা কিন্তু আমাদের সূর্যের বা চন্দ্রের খারাপ রোজ থেকেও রক্ষা করে। ঠিক বলেছেন। যেমন গ্রহণ হয়, গ্রহণের সময় আমরা বলি না যে এই রাহু বা কেতুর প্রভাবে, রাহুর প্রভাবে গ্রহণ হলো, ঠিক সেরকম। যদিও এটা বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা পৌরাণিক ভিত্তির উপর নির্ভর করে। বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী একটা যখন সরলরেখায় চলে আসে সেই সময় আমাদের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। কিন্তু আমরা পৌরাণিক ভিত্তির উপর নির্ভর করেও কিছু জিনিস কিন্তু জীবনে অনেক অনেক অ্যাপ্লাই করি এবং ভালো থাকি। যাই হোক, এই গ্রহ যদি আমাদের ভালো দৃষ্টি দেয় এবং ভালো পজিশনে থাকে, যদিও রাহু দৃষ্টি আছে, কেতু দৃষ্টি নেই, তাহলেও আমি আজকে কেতুকে নিয়েই কথা বলবো কিভাবে আপনি আপনার কেতুর শুভ ফল পেতে পারেন। কেতুর শুভ ফল কিন্তু আপনার জীবনকে যথেষ্ট সমৃদ্ধ করতে পারে। কেতু আমাদের ত্যাগ করতে শেখায় এবং ত্যাগের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে মহৎ কিছু করতে পারি। এবং আপনাদের জীবনের যে সমস্ত অবস্ট্রাকশনসগুলো আছে সেগুলো যদি আপনাদের কেতুটা মেরামত হয়ে যায় তাহলে সেই জিনিসগুলো আপনাদের অনেক স্মুথ হয়ে যায় এবং চলার পথটা সহজ হয়ে যায়। একটা ছোট্ট টিপস দেবো। এই টিপস দিয়ে আপনারা আপনাদের কেতুকে সুন্দর করতে পারেন। কোথায় আছে, কোন ঘরে কেতু আছে জানতে পারছেন না, জানেন না, নিজের বার্জাত্য বিশ্লেষণ করতে অনেকেই পারেন না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যদি না নিতে পারেন তাহলেও এটা আপনারা করতে পারেন। যে কোনো নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের মানুষ করতে পারেন। কি করবেন? বুধবার দিনকে বা শনিবার দিনকে ছাতা কিনবেন। যে ছাতাটার রংটা কালো কিংবা ডিপ ব্রাউন হবে, গাঢ় বাদামি, সেই ছাতাটা কিনে আপনি যে কোনো মন্দির আপনার বাড়ির সামনে আছে, শিব মন্দির, কৃষ্ণ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, সেখানে গিয়ে ছাতাটাকে দান করে দিন। এই ছাতা আমাদের, আগেই বললাম, রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে। জীবনে আমাদের ছাতার কিন্তু খুব প্রয়োজন। আমাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলো এভাবে কাটিয়ে দেওয়ার জন্য আপনারা এই টোটকাটা ফলো করে দেখুন। দেখবেন জীবনের অনেক সমস্যা কেটে যাবে। আমি তো কখনো বলি না যে আপনারা সবাই বিশাল বড় রাজা হয়ে যাবেন বা আপনাদের সব সমস্যা চলে যাবে। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্যা দিয়ে ঘেরা, তারই মধ্যে একটু ভালো থাকার চেষ্টা, এবং তার জন্য এই ভিডিওগুলো করে আপনাদেরকে একটু সচেতন করে দেওয়া। সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে অবশ্যই পথ কুকুরদের কিছু না কিছু মঙ্গলবার কি বুধবার কিংবা শনিবার খাওয়াবেন, যা পারেন। ওরা কিন্তু সবসময় কামড়ায় না। দেখবেন আপনার যেখানে মনে হয় রেখে দিয়ে চলে আসবেন, আপনি জানেন সেখানে কুকুর খেয়ে নেবে, রেখে দিয়ে আসবেন। এঁঠো জিনিস কখনো কুকুরকে, কাককে দেবেন না। কেতুকে ভালো করার এটাও একটা মহা উপায়, কুকুরকে পথ কুকুরদের খাওয়ানো। তো আপনারা এই টিপসগুলো ফলো করুন, দেখুন, ভালো থাকবেন। নমস্কার।